আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এটা ঠিক নয়। একজন আলেমকে যারা দোয়া এই দোয়া সম্পর্কে আপনাদের শোনেন, এই দোয়া সম্পর্কে এই চুপ করে দাও তোমরা। এই দোয়া সম্পর্কে যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে, একদল বলছে যে এটা বিদআত, আরেকদল বলছে যে বিদআত নয়। হ্যাঁ, আমাদের দশ এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দশ এখানে শেষ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা বসেন। আমাদের আজকের মোট কালেকশন হলো 4,57,481 টাকা। তার মধ্যে নগদ হলো 1,77,181 টাকা। বাকি কালেকশন 2,80,300 টাকা। সিমেন্ট কালেকশন 47 বস্তা। আপনারা মোটামুটি যা দান করেছেন, আল্লাহ পাক আপনাদের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হ্যালো, আপনাদের এখানে বাতিল শুনতে আছেন না কন্ট্রোল করতে আছেন? আমার একটু বলেন। আমি তো ভাই ভাই সাবধান সাবধান ভাই যাও মান দে কথা বলে না, মান দে কথা বলো, বেয়াদবির মতো কথা বলবে। আমি আপনি কি বলছি? আহা বেশি কথা বলা কেন তুমি? কিছু কি হয়েছে? যাও 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 যাও। যারা বিজাতি বিধর্মী, যাদের ঈমান নাই, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হচ্ছে ইসলাম। বলেন তো কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে ইসলাম ব্যতীত অন্য যে কোনো কেউ যদি ধর্ম মানে, দিন মানে, মতবাদ মানে, ইজম মানে, ইসলামকে বাদ দিয়ে আপনি যত দিন ধর্ম ইজম মানেন না কেন, পরিণাম জাহান্নাম। পরিণাম কি? একমাত্র নাজাতের একমাত্র পথ, একটাই দিন মানতে হবে, যে দিনের নাম কি? ইসলাম। খুব খেয়াল করবেন বক্তব্য। পৃথিবীতে যত দিন ধর্ম আছে, যত দিন ধর্ম আপনি দেখতে পাচ্ছেন, যত মতবাদ, যত ইজাম, এর মধ্যে আল্লাহ প্রদত্ত একটা দিন। কয়টা? সেই দিনের নাম কি? ইসলাম। আর জান্নাতে যেতে গেলে একটা দিন লাগবে, ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 10 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আমি একটা ঘোষণা দিয়ে যাই। কি? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন
আমি যেই দিন নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি, এই দিনের কথা যে শুনেছে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই আমার এই দিন ইসলামের কথা শুনেছে, ফাম্মায়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অথচ আমি যেই দিন নিয়ে প্রেরিত হয়েছি, এই দিনের উপরে যারা ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, তার থাকার জায়গা জাহান্নাম। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছি, এই দিনকে যারা মানবে না, তাদের পরিণতি কি? আর যারা এই দিনকে মেনে চলবে, আপনি হিন্দু হন, ইহুদি হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যদি ইসলামকে আপনি মেনে নেন, তখন আল্লাহ আপনার নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এখন আপনি মুসলিম। আর মুসলিমকে আত্মসমর্পণকারী, যে কোরআন এবং সহিহ হাদিস সার্বিক জীবনে মেনে চলে, তার নাম হলো মুসলিম। তাহলে বিশ্ববাসীর জন্য আল্লাহ প্রদত্ত একটা দিন এসেছে। কোন দিন? কয়টা দিন? একটা। সেই দিনের নাম কি? ইসলাম। ইসলাম ব্যতীত যত মতবাদ, যত দিন, যত ইজম আপনি মানেন না কেন, বিচার মাঠে পরিণতি কি হবে? জাহান্নাম। এতটুকুন তো বুঝলেন, তাই না? এইবারে দেখেন, কিন্তু ইসলামের ভিতরেই তো শত শত দল। সূরা আনামের 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ বলছেন, যারা নিজ দিনকে টুকরো টুকরো করেছে, দলে উপদলে বিভক্ত করেছে, যারা নিজ দিনকে টুকরো টুকরো করেছে, দলে উপদলে বিভক্ত করেছে, এখানে দিন মানে আল্লাহ বলছেন ইসলামকে যারা দলে দলে টুকরো টুকরো করেছে, তার মানে ইসলাম আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ইসলামকেই মানুষ দলে দলে বিভক্ত করবে, এই কথা কে বলছেন? আল্লাহ। সূরা আনামের 159 আয়াত, দলে দলে বিভক্ত হবে। 1981 সালের জরিপে বাংলাদেশ সরকার যে একটা জরিপ করেছিল, 1981 সালের পরিসংখ্যান অনুযায়ী শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। 1981 সাল। তাহলে আজকে আরো কত হয়েছে? কোন পীরের সাথে কোন পীরের আকীদা আমলের মিল নাই, বরং এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে বলো কাফের হয়ে গেছে। সে বলে যে আমারটাই ঠিক, ও বলে আমারটাই ঠিক। আসলে ঠিক কোনটা? শুধু পীরতন্ত্রেই এত দল। আর ইসলামকে টুকরো টুকরো করে আজকে কত দল বিভক্ত হয়েছে। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, ইসমাইলা, মাতরুদিয়া, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনাই, মায়েজ ভান্ডারি, রাজারবাগ, কুতুববাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা কি ইসলামের নামে? এগুলি কি দল। তো এগুলি ইসলামের নামে দল। আল্লাহ বলছেন যে ইসলামকে মানুষ দলে দলে কি করবে? বিভক্ত করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্নার উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিমরা তেমন হবে, এরা হবে সমান সমান। হাত্তা ইন কানা মিনহুম মানাত উম্মাহু আলানিয়া, বানি ইসরাইল জাতির ভিতরে যদি এটা দেখা যায়, বানি ইসরাইলরা তার মায়ের সাথে জেনা করেছিল, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক,
তাহলে মুসলমানের মধ্যে বহু মুসলমান থাকবে যে তারাও মায়ের সাথে জেনা করবে। তারা মায়ের সাথে কি করবে? জেনা করবে। ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা 72 মিল্লাতান। বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 কাতারে। কত কাতার? 72। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার। 72 কাতার যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার যাবে জান্নাতে। মুসলমানেরা কত কাতারে বিভক্ত হবে? 73। 73 কাতারের মধ্যে কত কাতার জাহান্নামে? তো যেই 72 কাতার জাহান্নামে যাবে এরা হিন্দু না মুসলমান? খুব ভালো করে বক্তব্যটা শুনবেন। ইহুদি খ্রিস্টান বিজাতি যারা ঈমান আনেনি, দিন ধর্ম মানে না, তারা তো জাহান্নামে যাবে, কিন্তু আফসোস 72 কাতার লোক হবে মুসলমান। এরপরে 72 কাতার মুসলমানেরাই কোথায় যাবে? কি অপরাধ? একটু মনোযোগ দিবেন। এক কাতার মুসলমান জান্নাতে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মান হে ইয়া রাসূলুল্লাহ, সেই এক কাতার কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা থাকবে। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবীগণ আছি কোরআন এবং হাদিসের উপরে। যারা সার্বিক জীবনে কোরআন এবং সেই হাদিসের উপরে থাকবে এরাই হবে বিচারের মাঠে সরাসরি জান্নাতি দল। এক কাতার জান্নাতি। তিরমিজি 2641 নম্বর হাদিস এটা। তাহলে মুসলমানেরা কত কাতারে মোট বিভক্ত হবে? 73। কত কাতার জাহান্নামী? 72। কত কাতার জান্নাতি? তো যেই 72 কাতার জাহান্নামী এরা কি হিন্দু না মুসলমান? আপনিও তো বলছেন আমিও মুসলমান, কিন্তু আপনি কোন দলের এটা কি কোনোদিন ভেবে দেখেছেন? একটু চিন্তা করবেন। আমি বলবো না যে আপনি জাহান্নামে। আমি এখানে বলতে আসিনি যে আপনার দল জাহান্নামে আমার দল ঠিক, এটা বলতে আসেনি। শুধু আপনাকে আজকে কিছু শোনাতে এসেছি, বিবেচনা আপনার হাতে রেখে যাব ইনশাআল্লাহ। আমি এখানে ঠিকাদারি করতে আসিনি যে আপনাকে জাহান্নামে পাঠিয়ে আমি জান্নাতে নেব। শুধু বুঝাতে এসেছি এতটুকুন যে মুসলমানেরাই কত কাতার হবে? কত কাতার জাহান্নামী? 72। মুসলমানই 72 কাতার জাহান্নামে যাবে। তোরা কোন মুসলমান? আর এক কাতার মুসলমান জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির ভিতরে একটি দল হক অনুযায়ী চলবে। এটা আল্লাহ নিজে বলছেন। কয়টি দল? আল্লাহ নিজে বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল। সৃষ্টি থাকবে অনেক, এর ভিতরে দল উপদল হবে অনেক, কিন্তু হকের উপরে থাকবে কয়টা দল? এই কথা আল্লাহ বলছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আমার উম্মতের ভিতরে একটি দল কিয়ামত পর্যন্ত চিরদিন হকের উপরে বিজয়ী থাকবে। পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, কয়টি দল হকের উপরে বিজয়ী থাকবে? একটি। দল হবে অনেক, কিন্তু হকপন্থী দল কয়টা? একটি। সাহাবীগণ বললেন, সেই দল কোন দল? তখন তিনি বললেন, যারা সার্বিক জীবনে শুধু কোরআন এবং সহিহ হাদিসের উপরে চলবে,
কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারা থাকবে তারা খাওয়া, পেশাব, পায়খানা, হাট বাজার, স্কুল কলেজ, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করতে যাচ্ছে সব কিছু করবে কোরআন আর কি অনুযায়ী? সহিহ হাদিস অনুযায়ী। যারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবে এরাই হবে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। কিন্তু দল হবে অনেক। মুসলমানেরাই কত দল? 73। দেখেন, যারা সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে, এরা তো বেদিন, এদের না ঈমান আছে না দিন আছে। যারা ঈমান আনেনি এরা তো মুশরিক, কাফের, এরা তো জাহান্নামে যাবে। খুব খেয়াল করেন, এদিক ওদিক তাকানোর আজকে কোনো সুযোগ নাই। আমি কিন্তু ওয়াজ করতে শিখিনি, একটু বক্তৃতার দিকে শিখেছি, তাই আমি ওয়াজ জানিও না যে আমি আপনাকে এখানে হাসানোর ভান করে হাসাবো, কাঁদানোর ভান করে কাঁদাবো, অথবা জেলখানার দুটা কাহিনী বলে দিলাম। এগুলি তাফসির এখানে করব না। শোনেন একটু, যারা বিধর্মী, বেদিন, যারা আমল করে না এরা তো জাহান্নামে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানেরাই 73 কাতার, 72 কাতার মুসলিম জাহান্নামে। তো আপনিও তো মুসলিম, আর এই 72 কাতার মুসলিম মানে কেউ বেনামাজি নয়। আর যে সালাত আদায় করে না সে মুসলিম না, ওকে আল্লাহর নবী বলেছেন কাফের অথবা মুশরিক। বিচার মাঠে বহু সালাত, সিয়াম, হজ, যাকাতকারী সরাসরি জাহান্নামে চলে যাবে। তার দলিল নেবেন, দেখেন, এই ছেলে দলিল মুখস্থ করে রাখো, তোমার হুজুরকে দিবে। এটা সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস, 5058 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, তোমাদের ভিতরে কিছু কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে। মানে তারা খুব বেশি বেশি সালাত আদায় করবে। বুঝেননি মনে হয়? পিছনে কোনো সমস্যা হচ্ছে নাকি? একেবারে সবাই সাইলেন্ট, সবাই নীরবতা, আমার দিকে সব আমার কথার দিকে কান। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই কিছু কম বের হবে সমাজে, যারা এত বেশি সালাত আদায় করবে যে কিছু মানুষের সালাতকে তারা নগণ্য, তুচ্ছ, অল্প মনে করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত বেশি সিয়াম রাখবে যে তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজগার দান খয়রাত করবে, তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজগার দান খয়রাতকে তারা তুচ্ছ মনে করবে। ওয়া ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, কোরআন খতম দিবে বেশি বেশি। লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। এই বক্তব্য বোঝানো কঠিন, বোঝাও কঠিন, শয়তান বুঝতে দিবে না আপনাকে। দেখেন, ওরা শুধু সালাত আদায় করবে না, এক শ্রেণীর মানুষ সমাজে থাকবে, এরা শুধু সালাত নয় বেশি বেশি সালাত আদায় করবে। কথা বুঝেননি? বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি হজ যাকাত দিবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করবে। এরপরও এরা মুসলমানই থাকবে না। কি থাকবে না? মুসলমানই না। তার মানে হাদিস প্রমাণ করে বহু সালাত, সিয়াম, হজ, যাকাতকারী বিচার মাঠে কোথায় চলে যাবে? জাহান্নাম। আরেকটা দেখাই, এটা হলো বুখারীর হাদিসে, এবার অনুবাদ করলাম। কত নম্বর হাদিস বললাম? 5058, মনে আছে? এবারে তুমি তিরমিজি খুলো, 2863 নম্বর হাদিস।
হারেস আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের পথে আহ্বান করে। জাহেলিয়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের যে যুগটা, সেটা আইয়ামে জাহেলিয়াত বলা হতো। কেন? ওই সময় মানুষ জাহেলি কাজ করত। কেমন? নারীর সাথে জেনা করত, নারীর শরীর বিক্রি হতো টাকা দিয়ে, তার মানে ওটা জাহেলিয়াত। কথা বুঝনি মনে হয়? জেনা ব্যভিচার করা কি জাহেলিয়াত। ওই সময় মক্কার কাফের মুশরিকরা সুদ ভিত্তিক অর্থনীতি চালু রেখেছিল, তার মানে সুদ খাওয়া কি জাহেলিয়াত। ওই সময় মক্কার কাফের মুশরিকরা দূর থেকে নর্তকী গান বাজনা ক্রয় করে নিয়ে এসে নর্তকী গান বাজনা বাজাতো, তার মানে গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো কি জাহেলিয়াত। ওই সময় মক্কার মুশরিকরা ওই জুয়া খেলতো, ছড় খেলতো, বিভিন্ন জুয়া খেলতো। তার মানে এখন যেগুলি ছক্কা চৌসার লুডু ক্যারাম তাস খেলা হচ্ছে, এগুলি খেলা কি জাহেলিয়াত। মক্কার কাফের মুশরিকরা মদ পান করত, মাতাল হয়ে থাকতো, তারা মদকে হারাম মনে করতো না। মদ পান করা কি জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতের যুগে আর কি হতো? নারীদেরকে, জীবন্ত ছোট নারীদেরকে পুঁতে রাখা হতো। পিতা মনে করতো যে কন্যা সন্তান এটা হলো অপমানের বস্তু, সে নিতে পারতো না যে আমি কন্যা সন্তানের বাপ হয়েছি। আজকে আপনিও নিতে পারেন না, আপনার বন্ধু, আপনার সমাজের লোককে বলতে পারেন না লজ্জা শরমে যে আমার কন্যা হয়েছে। ছেলে সন্তান হলে বুক ফুলিয়ে বলেন যে আমার ছেলে হয়েছে। কথা বুঝেননি? এই রোগ আপনার ভিতর আছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে যেগুলি হতো, সুদ, তারা ঘুষ খেত, তারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা মূর্তি পূজা করত, এগুলি এক একটা জাহেলিয়াত। তারা গান বাজনা শ্রবণ করত, নিজের স্ত্রী থাকার পর আরেকজন স্ত্রীর সাথে জেনা করত, নিজের স্বামী থাকার পর পরপুরুষের সাথে জেনা করতে, এগুলো হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলে, মানুষকে আহ্বান করে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন। কি বানাবেন? খড়ি। তখন সাহাবারা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সে ব্যক্তি সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? প্রতি রমাদানে সিয়াম রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবুও কি জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, হ্যাঁ, যদিও সে সালাত সিয়াম কেন নিজেকে যদি পাক্কা মুসলিমও দাবি করে, আর যদি জাহেলিয়াতের কর্মকাণ্ডের ভিতরে থাকে, সুদ ঘুষ জেনা ব্যভিচার মাদক হত্যা দুর্নীতি জেনা এই আপনার জুয়া শিরক এর ভিতরে যদি থাকে, ও যত বড়ই নিজেকে মুসলিম দাবি করুক, পরিণাম কি হবে? জাহান্নাম। তার মানে এই হাদিসও প্রমাণ করে বিচার মাঠে বহু সালাত আদায়কারী কোথায় চলে যাবে? জাহান্নামে। কোরআন মাজিদে 2টা আয়াত আছে। একটা আয়াত আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছো। তখন পাপীরা প্রথম যেই পাপের কথা উল্লেখ করবেন সেটা তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? আচ্ছা, আজ পর্যন্ত আপনার বয়সে কাউকে বলতে শুনেছেন যে যে সালাত আদায় করে না সে পাপী? পাপীকে গুনাহগারকে মানুষ গুনাহগার পাপী মনে করে, যে পরনারীর সাথে জেনা করে বলে যে লুচ্চা জেনাকার, বলে না? যে মদ খায় তাকে বলে যে মদখুর, ও পাপী, এভাবে গালি দেয় না? একজন লোক যদি কারো সম্পদ চুরি করে, গরু চুরি করে বা কোনো কিছু চুরি করে, স্বর্ণ টাকা চুরি করে বা ডাকাতি দেয়, বলে ডাকাত, ও হলো চোর, এভাবে বলে না? মানে পাপী মনে করে। চোরকে মানুষ কি মনে করে? না চুরি করা নেকির কাজ। কথা বুঝে নেব না? যে ঘুষ খায়, যে সুদখোর, একে বলে যে পাপী। সুদ খাওয়া কি পাপ? বলেন তো, সুদ খাওয়া কি পাপ? ঘুষ খাওয়া কি? মাদক সেবন করা কি? পরনারীর সাথে জেনা করা কি? পরপুরুষের সাথে জেনা করা কি পাপ? মানুষ হত্যা করা কি? আপনি এতদিন এটাই শুনেছেন যে আসলে লোকটা হত্যা করেছে, অমুককে, হত্যাকারী হলো পাপী, ও ঘুষখোর হলো পাপী, ও সুদখোর হলো পাপী, ও জেনাকার হলো পাপী, ও মদখোর হলো পাপী। কিন্তু আপনি কোনোদিন আপনার বয়সে এই কথা বলতে শুনেছেন হলো বেনামাজি হলো পাপী? বুঝেননি মনে হয়।
শিরকের পরে পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো সালাত আদায় না করা। আপনি মানুষ হত্যা করেছেন, জেনা করেছেন, মদ পান করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সব পাপ একদিকে, আর ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া একদিকে। আল্লাহর কাছে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার পাপ সবচেয়ে বেশি বড় পাপ। বিচারের মাঠে আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন, কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমরা কি আদায় করিনি? সালাত। তাহলে এই আয়াত প্রমাণ করে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের পরিণাম কি? জাহান্নাম। কিন্তু আরেকটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম। এখানে আক্ষেপ, এখানে আফসোস। আরে যারা সালাত আদায় করেনি, যাদের ঈমান নাই, যারা কাফের মুশরিক বেদিন, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মুসল্লি বেশি বেশি সালাত আদায় করার পরেও কোথায় যাবে? তা তার জন্য কি আক্ষেপ নয়? যারা বেদিন, যারা বিধর্মী, তারা তো জাহান্নামে যাবে। কিন্তু আপনি নিজেকে মুসলিম দাবি করার পরও 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে, এটা কি তাদের জন্য বড় পরিতাপ, আক্ষেপের বিষয় নয়? তাহলে এই মুসলিম, এই 72 কাতার মুসলিম কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আবার আল্লাহর সাথে শরীকও করে। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আবার আল্লাহর সাথে শিরকও করে। কেমন করে? ওরা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সালাত আদায় করে, কিন্তু আল্লাহর সাথে শিরক করে। মানে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করে। কোনো পীর, কোনো ওলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো কবর, কোনো খানকা, কোনো মাজার, এর মাধ্যমে তারা শিরক করে। সেজদা দিতে হবে আল্লাহকে, এরা মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। কুরবানি করতে হবে আল্লাহর নামে, এরা আল্লাহর নামে কুরবানি করে, মানত করে। মাজারে মরা পীরের নামে, পীরের নামে যে পোষা কুমির, কচ্ছপ, গজাল, এদের নামেও মানুষ মানত করে, কুরবানি করে। করে না? করে। তাহলে এরা আল্লাহকে বিশ্বাসও করে, আবার আল্লাহর সাথে শরীকও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন বহু মানুষকে দেখতে পাবে যারা বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ও মা হুম বিমুমিনিন, কিন্তু আসলে ওরা মুমিনই না। কথা বুঝেননি মনে হয়? মানুষের ভিতর অনেক মানুষ বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ওরা কি না? মুমিন না। দেখেন তো আপনি ওই ব্যক্তি হচ্ছেন না তো? দেখেন তো 72 কাতার মুসলমানের মধ্যে আপনি আছেন কিনা? বিচার মাঠে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে মানুষ জাহান্নামে যাবে, তো আপনিও তো আদায় করেন। আপনিও তো নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন, কিন্তু কোন মুসলমান হবেন? এক কাতারের মুসলমান না 72 কাতারের? তো এক কাতারের মুসলমান হতে গেলে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। কি হাদিস? কোরআন এবং সহিহ হাদিস। বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম মানলে জান্নাত হবে? কথা বুঝে নেব না। কোন ইমাম, কোন খতিব, কোন মুস্তাহিদ, কোন বড় পীর, কোন দল, কোন তরিকা, কোন ইজাম, কোন মতবাদ বা কোন বাপ দাদার দোহাই, দেশাচারের দোহাই, লৌকিকতার দোহাই দিয়ে ইসলাম মানলে জান্নাত হবে না। ইসলাম মানতে হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে। কার দোহাই দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বিচারের মাঠে বহু মানুষের আমল নামা আল্লাহ ধূলিকণায় পরিণত করবেন। দেখেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে আল্লাহর সামনে মানুষের আমল নামা পেশ করা হবে। আপনি আমল করবেন বলে আমল নামা থাকবে। কথা বুঝেননি?
আপনি যে আমল করছেন দুনিয়াতে, এর একটা আমল নামা হচ্ছে। এই আমল নামাটা বিচার মাঠে আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি বহু মানুষের আমলকে, আমল নামাকে ধূলিকণায় নিক্ষেপ করে দেব, ছুঁড়ে মারবো। আমি বহু মানুষের আমল কবুল করব না। তাহলে আপনি একটু চিন্তা করেন, হয়তোবা আমার আমল যদি আল্লাহ ছুঁড়ে মারেন, তাহলে কোন আমলকে আল্লাহ বিচার মাঠে ছুঁড়ে মারবেন? কোন আমল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হবে, বহু আমলকারী বিচার মাঠে হতাশ হবে। আল্লাহ বলছেন কাযালিকা ইউরহিমুল্লাহু আমালাহুম হাসরাতিন আলাইহিম, বিচার মাঠে বহু আমলকারী আক্ষেপ করবে, আফসোস করবে, হায় আমি যে আমলগুলি করলাম এই আমল কোনো কাজে আসলো না, আমলগুলি কাজে আসলো না। দেখেন আরেকটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা সরল একটা রেখা টানলেন, রেখা টেনে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র রেখা টানলেন, আঁকা বাঁকা রেখা টেনে বললেন হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান, এগুলিও রাস্তা, তবে এক একটা রাস্তাতে শয়তান বসে আছে। কে বসে আছে? এই বাঁকা বাঁকা রাস্তায়, বাঁকা পথে কি বসে আছে? কারা বসে আছে? কে? শয়তান। আপনি কি জানেন এই শয়তান কোন শয়তান? এই যে বাঁকা বাঁকা রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা রেখা টানে বললেন এটা আল্লাহর পথ, ডানে বামে অনেক বক্র রেখা টানলেন, টেনে বলছেন এগুলিও পথ, এগুলিও ইসলামের নামেই চলবে, কিন্তু বাঁকা পথ, ভ্রান্ত পথ। আর এক একটা ভ্রান্ত পথে কে বসে আছে? শয়তান। এটা হলো মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। অনেক আঁকা বাঁকা পথ আছে ইসলামের নামে, ইসলামের লেবাস পরে এক শ্রেণীর মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, আঁকা বাঁকা পথ, এগুলি পথে শয়তান বসে আছে। দেখেন একটু সূরা আনআম 6 নম্বর সূরা 112 আর 121 দুটো আয়াত। 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আমি এভাবে প্রত্যেক নবী রাসূলদের উপরে মানুষের ভিতর থেকে কিছু শয়তান আর জিনদের ভিতর থেকে কিছু শয়তান শত্রু হিসেবে প্রেরণ করেছি। প্রত্যেক নবী রাসূলদের শত্রু দুইজন ছিল। কয়জন? একটা মানুষরূপী শয়তান আর একটা জিন রূপী। তাহলে শয়তান কয় ধরনের? দুই ধরনের, মানুষরূপী আর জিন রূপী। এটা আল্লাহ নগদ বলছেন সূরা আনামের 112 আয়াত। ইউহি বাদুহুম ইলা বাদিন, এই জিন শয়তান আর মানুষ শয়তান পরস্পরকে ওহী করে। কি করে? ওহী। যুখরুফাল কাউলে গুরুরা, এবং মানুষকে চমকপ্রদ আকর্ষণীয় বাক্যের মাধ্যমে পথভ্রষ্ট করে দেয়, যুক্তি তর্কের মাধ্যমে মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। যুখরুফাল কাউলে গুরুরা, আকর্ষণীয় কথা বলে মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। মানুষ শয়তান জিন শয়তান পরস্পরকে কি করে? ওহী করে। এই আয়াতটা মনে রাখেন। এরপরে 121 নম্বর আয়াত সূরা আনআমেরই ওয়া ইন্নাশ শায়াতিনা, নিশ্চয় শয়তান, লা ইউহুনা, অবশ্যই ওহী করে, ইলা আউলিয়াইহিম, তার প্রতিনিধি, তার দালাল, তার সেলা। দালাল বুঝেন তো? প্রতিনিধি, এজেন্ট বুঝেন তো? প্রতিনিধি বুঝেন তো? একটা কোম্পানি খুলে আপনার কিছু প্রতিনিধি ছেড়ে দিয়েছেন, তারা প্রসার করছে, তাই কি না? আপনার ক্যানভাস করছে। তো শয়তানের কি আছে দুনিয়াতে? প্রতিনিধি, কিছু চেলা, কিছু দালাল আছে। কার? শয়তানের। এটা আল্লাহ বলছেন। শোনেন, একটু ধৈর্য ধরতে হবে বক্তব্য বোঝার খাতিরে। এই বক্তব্য করাও কঠিন, আপনাকে বুঝতেও দিব না শয়তান। কেননা এই বক্তব্য বুঝে গেলে আপনি সঠিকটা ধর্ম বুঝে ফেলে দিবেন। তখন শয়তান আর 72
জন 72 কাতার মুসলমানকে আর জাহান্নামে নিয়ে যেতে পারবে না, কিন্তু শয়তানের টার্গেট মুসলমানদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। দেখেন, শয়তানের পৃথিবীতে দালাল আছে, কি আছে? এজেন্ট, প্রতিনিধি আছে। সেই শয়তানের প্রতিনিধি কারা? শয়তান কয় প্রকারের বললাম? মানুষ শয়তান, জিন শয়তান, এটা আল্লাহ বলছেন। আবার আল্লাহ বলছেন শয়তানের এই পৃথিবীতে কিছু দালাল আছে, প্রতিনিধি আছে। এই শয়তানের প্রতিনিধি কারা? কারা জানেন? এটা হলো সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। এই সাহাবারা শোনো, এমন একটা সময় আসবে, সেই সময়ে সেই সমাজে কিছু আলেম বের হবে, তাদের মুখে দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, আলখাল্লা জুব্বা পরা থাকবে, দেখতে মনে হবে খুব পরেশগার, খুব আলেম মানুষ, দিনের দায়ী, খুব বড় মাওলানা, দেখতে মনে হবে বড় মাওলানা, একেবারে নগদ মানুষ, কিন্তু তার অন্তর হবে নগদ ইবলিস শয়তানের। কি হবে? দেখতে মনে হবে যে আলেম, একেবারে আলেম, ডিগ্রিধারী আলেম, দাড়ি টুপি সেম, আলখাল্লা জুব্বা সব ঠিক আছে, দেখতে নগদ মানুষ, অন্তর হবে কার? শয়তানের। এই কথা কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি যুসমান ইনসিন। দেখতে লাগবে বড় আলেম, অন্তর হবে শয়তানের। আল্লাহ বলছেন শয়তানের এই দুনিয়াতে প্রতিনিধি আছে, আর এই শয়তানের দুনিয়াতে যেই চালা প্রতিনিধি এরা হলো ভণ্ড এক শ্রেণীর আলেম সমাজ। এরা ধর্মকে বিকৃত করছে, কোরআন হাদিসের বিকৃতি করছে। এই ভ্রান্ত পথভ্রষ্ট আলেম জাতিকে মুশরিক বানাচ্ছে, বেদাতে আমল শিখিয়ে দিচ্ছে, আর এই ডেলিভারি, এই ওহিটা শিখাইয়া দিচ্ছে ইবলিস শয়তান নিজে। এটা আল্লাহ বলছেন, ইবলিস শয়তান তার প্রতিনিধিকে কি করে? ওহি করে। ইউহি বাদহুম ইলা বাদিন। জিন শয়তান মানুষ শয়তানকে কি করে? ওহি করে। মানুষ শয়তান হলো আলেম রূপী শয়তান, আর জিন শয়তান হলো ইবলিস শয়তান। কথা বুঝেননি মনে হয়? খুব ভালো করে বেনটা নিউট্রাল করে, এখনো বুঝেননি। আমার বক্তব্যের গতিতে বলছেন বুঝেছি। এই হাদিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি নগদ বুঝে নেবেন। এখন এই হাদিসটা বললে আপনি বুঝে নেবেন যে আসলে আলেম শয়তান কি জিনিস। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস। কত? 3606 সহিহ বুখারীর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ বিষয়ে, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে, আমি যেন ঈমান হারা হয়ে না যাই, আমি যেন আমল করে জাহান্নামে চলে না যাই। কোন কোন আমল করলে আল্লাহ কবুল করবেন, কিভাবে করলে কবুল করবেন, আর কি করলে ঈমান নষ্ট হবে, এই অকল্যাণ সম্পর্কে আমি জিজ্ঞাসা করতাম, যাতে আমার ঈমান আমলকে বাঁচিয়ে রাখতে পারি। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। আমরা তো জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। ফাজান আল্লাহু বিহাদাল খায়র। এই যে ইসলামটা, এই যে কল্যাণটা, এটা তো আল্লাহ দিলেন আমাদেরকে। ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররিন। তো এই যে কল্যাণটা দিলেন, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। ফাহাল বাদা যালিকা শাররু মিন খায়রিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আবার যে অকল্যাণ আসবে, এই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, ওয়াফিহি দাখানুন। এমন একটা কল্যাণ আসবে, সেটা হবে ঘোলাটা, সেটা হবে অস্পষ্ট, সেটা হবে ধোঁয়াটা, সেটা হবে ঘোলাটা। এমন একটা কল্যাণ আসবে সমাজে, এমন একটা ইসলাম আসবে সমাজে, যে ইসলামের ভিতরে ঘোলাটা থাকবে, ধোঁয়াটা থাকবে, অস্পষ্টতা থাকবে। তখন হুযায়ফা বলছেন, ওয়ামা দাখানুহু। আচ্ছা, আমি তো বুঝলাম না
ঘোলাটা ইসলাম আবার কি, অস্পষ্ট করলেন আবার কি, ধোঁয়াটা ইসলাম আবার কি। তখন আল্লাহর নবী বলছেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, শোনো তোমাদের পরে কিছু কম আসবে, তারা আমার পথ আমার তরিকা বাদ দিয়ে মানবরচিত মানুষের বড় আকাবির বড় নেতাদের তৈরি করা মতবাদ মানবে আর আমার নামে চালিয়ে দিবে। এটা হলো অকল্যাণের যুগ, এটাই হলো অস্পষ্ট ইসলাম। কিছু মানবে, কিছু অর্ধেক মানুষের তৈরি করা দিন মানবে, এটা হলো অস্পষ্ট ইসলাম। তখন হুজাইফা বলছেন আল্লাহর নবী, এই অস্পষ্ট ইসলামের পরে ঘোলাটা ধোঁয়াটা ইসলামের পরে কি আবার স্পষ্ট অকল্যাণ চলে আসবে? আবার কি অকল্যাণ চলে আসবে? এইবার আল্লাহর নবীর ভাষা দেখেন, এটা বোঝানোর জন্য এই হাদিসটা ইবারত করছি, খুব খেয়াল করেন। শয়তানের পৃথিবীতে কি আছে? প্রতিনিধি, দালাল। শয়তান এদের উপরে কি নাজিল করে? ওহী। আর এই প্রতিনিধিকে এক শ্রেণীর ভণ্ড আলেম, তার দেখতে লাগবে আল খাল্লা পড়া হুজুর মনে হবে, কিন্তু এরা হবে শয়তানের দালাল। এই হাদিসটা এখন আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন। হুজাইফা বললেন আল্লাহর নবী, অস্পষ্ট ইসলামের পরে কি আবার অকল্যাণ চলে আসবে? এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা, কিছু আলেম, কিছু দায়ী বের হবে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? কারা বাইর হবে? আলেম, দায়ী, দোয়া, বহু বচন, দায়ীগণ, বক্তাগণ, আলেমগণ বের হবে। তারা বক্তব্য দিয়ে জাতিকে, জনগণকে, শ্রোতাকে কোথায় নিয়ে যাবে? হুজাইফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী কি বললেন? সিফহুম লানা, এরকম বক্তার পরিচয় বলেন তো, এরকম বক্তার পরিচয় বলেন তো, এরকম মাওলানাদের পরিচয় বলেন তো, এরকম দ্বীনের দায়ী পরিচয় বলেন তো। তখন রাসূলুল্লাহ বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, আল খাল্লাওয়ালা, পাগড়িওয়ালা, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, এই দায়ী বক্তা আলেমের বক্তব্য যারাই শুনবে তারাই জাহান্নামে চলে যাবে। মাওলানা কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে। আচ্ছা, কোরআন হাদিস থেকে বক্তব্য শুনে কি শ্রোতারা জাহান্নামে যায় না জান্নাতে যাবে? কিন্তু আল্লাহর নবী নগদ বললেন যে মাওলানা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য যারা শুনবে, শুনে যে আমল করবে, কোথায় যাবে? ঘটনা কি? সূরা বাকারা এখন খুলেন, 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করেই বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, এই কোরআন পাঠ করেই বহু মানুষ হেদায়েত পেয়ে যায়। এই কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এই কোরআন পাঠ করেই কেউ হেদায়েত পাচ্ছে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে কোরআনটা পাঠ করে কারা পথভ্রষ্ট হয় আর কোরআনটা পাঠ করে কারা হেদায়েত পায়? শোনেন, এই কোরআন পাঠ করে তারাই পথভ্রষ্ট হয় যারা কোরআন তেলাওয়াত করে, ঠিক তেলাওয়াত করে সুন্দরভাবে, কিন্তু ব্যাখ্যা, বুঝ, তাফসীর শয়তানের মতো করে যারা বুঝবে, এরাই হবে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। আর এই কোরআন পাঠ করার পরে যারা কোরআনের আয়াতকে বুঝবে সাহাবীদের মতো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, সাহাবীগণ যেভাবে বুঝেছেন, আমল করেছেন, ওইভাবে যারা আমল করবে তারাই জান্নাতে চলে যাবে। পাঠ করবে সবাই, কিন্তু কেউ বুঝবে শয়তানের মতো, কেউ বুঝবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কথা বুঝেননি মনে হয়? দেখেন, মাওলানা সাহেব নগদ কোরআন হাদিস থেকে আপনাকে দলিল দিবে, বেদাতে আমলের দলিল, পীর ধরার দলিল নাকি কোরআনে আছে। পীরের মুরিদ হতে হবে, পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। পীর ধরতে হবে, এই দলিল কোরআনে আছে। দেখেন, এখন পীর সাহেব দলিল দিচ্ছে, পীর সাহেবের মাথায় কিন্তু পাগড়ি,
জুব্বা আল খাল্লা পড়া সব ঠিক আছে, ও আপনার চাইতে বেশি সালাত আদায় করে, ও সিয়াম রাখে, ও হজ করে, কিন্তু এ এখন দেখেন কোরআন থেকে দলিল দিবে। আল্লাহর নবী বলছেন সাহাবী শোনো, কিছু বক্তা বের হবে, তারা বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন থেকেই। এই দেখেন পীর সাহেব কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পীর ধরতে হবে কোরআনে আছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে এখন পীর ধরো। আয়াত তো কোরআনের, সূরা মায়েদার 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। ওয়াসিলা মানে পীর ধরো, পীরের মুরিদ হও। আচ্ছা, ওয়াসিলা তালাশ করো। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, ওয়াসিলা তালাশ করো। আয়াত ঠিক আছে, অনুবাদ ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা যে করলো এ হলো মানুষ, আর ওহিটা যে নাজিল করলো এই ভণ্ড আলেমের কাছে হলো ইবলিস শয়তান। ও বলে দিল যে তুমি এইভাবে ব্যাখ্যা মেরে দাও। কিভাবে? যে পীরের সেজদা না করলে, পীরের সুপারিশ না হলে তোমার জান্নাত হবে না, তাই আয়াত পড়ো ঠিকভাবে, কিন্তু ব্যাখ্যা করো আমি ইবলিসের মতো করে। বলছে যে ওয়াসিলা মানে পীর ধরো, এটা মেরে দাও। অথচ ওয়াসিলা মানে এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা নেবেন না এই ভণ্ড আলেমের ব্যাখ্যা নেবেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন শোনো, আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই। ওই যে 3 ব্যক্তি পথ চলার সময়তে পাহাড়ের গুহায় আটকে গেল, হাদিস জানা নাই? এই হাদিসটা শোনাচ্ছেন কে সাহাবীদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জনের একজন আল্লাহর কাছে তারা পরস্পর বলা বলি করলেন যে আমাদের যে উনজুরু আমালান ইজামিলতুমুহা লিল্লাহি সলিহাতান, একজন আরেকজনকে বলা বলি করছে এই আমাদের জীবনে যে সৎ আমলগুলি আছে এর উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই হাদিস শোনাচ্ছেন, শোনো সাহাবীরা, 3 জন ব্যক্তি তাদের আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। একজন বললেন আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম, তাই একটু পাথরটা সরিয়ে দেন। আরেকজন বললেন আল্লাহ আমি জেনা করিনি, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করিনি, একটু পাথরটা সরিয়ে দেন। আরেকজন বললেন আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম, তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি তো দিয়েছি, আরো দিয়েছি, কাজেই পাথরটা সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জনের সৎ আমলের উসিলায় দুনিয়াবি বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। কি এরা পীরের উসিলা তালাশ করেছিল? এখানে উসিলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন সৎ আমল। কি আমল? সৎ আমল। কিন্তু শয়তান, এই ভণ্ড পাগড়িওয়ালা শয়তানকে ওহি করে বলে দিল, ফতোয়া মারা দিল ওয়াসিলা মানে পীর ধরো। কথা বুঝেননি মনে হয়? তাহলে ব্যাখ্যাটা কারটা নেবেন, শয়তানেরটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা? কথা বুঝেননি? আয়াত ঠিক আছে, বক্তা কোথায় থেকে বক্তব্য দিল? কোরআন থেকে, কিন্তু ব্যাখ্যা মেরে দিল ইবলিসের শয়তানের। ব্যাখ্যাটা নিল ইবলিস শয়তান থেকে, কারণ ইবলিস তার উপরে কি করলো? এটা ওহী। ইবলিস বলে দিল যে ওয়াসিলা মানে তুমি এখন বলো যে পীর ধরতে হবে। কথা বুঝেননি? সারা আলাইহিস সালাম যখন স্বৈরাচারী বাদশার নিকটে গেল, স্বৈরাচারী বাদশা তার হাত দিকে, তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলেন, তাকে উপভোগ করবেন, জেনা করবেন। তখন সারা কি পীরকে ডেকেছিল? জানলে হে পীর, হে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম আমাকে বাঁচাও। তখন সারা বললেন আমাকে ওযু করার সুযোগ দেন। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এবারে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু যাওজি ওয়া হাসানতু ফারজি লিল্লা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল হাদাল কাফির। আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার রাসূলের উপরে যদি ঈমান এনে থাকি, আমার সতীত্বের যদি হেফাজত করে থাকি, সারা পৃথিবীর সব পুরুষ থেকে শুধু আমার স্বামীর কাছে, স্বামীর ব্যতীত সবার কাছ থেকে যদি আমি আমার সতীত্বকে হেফাজত করে থাকি, আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূলের উপর ঈমান এনেছি, আমি ঈমানের উসিলায় তোমার কাছে এই শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহ সারা আলাইহিস সালামকে ঈমানের উসিলা কবুল করে তাকে বাঁচিয়ে দিলেন। তাহলে ওয়াসিলা মানে ঈমানের উসিলা। কিসের উসিলা? ওয়াসিলা মানে সৎ আমল। 10টা টাকা ফকিরকে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ
এই 10 টাকার উসিলাই তুমি আমার মাকে সুস্থতা দান করো। 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহ এই 2 রাকাত সালাতের উসিলাই তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও। এটা হলো সৎ আমলের উসিলা। কথা বুঝেননি মনে হয়? একজন মা 2 রাকাত সালাত আদায় করে বলবো, আল্লাহ এই রাতে 2 রাকাত সালাত আদায় করলাম, তুমি আমার ছেলে মেয়েকে কোরআনের দ্বীনের আলেম তৈরি করো। সৎ আমলের উসিলা। কথা বুঝেননি? কিন্তু কোরআন হাদিস থেকে ইবারত করছে সূরা কাহাফের 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। দেখেন এই পাগড়িওয়ালা শয়তান কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছে কি, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যে পথভ্রষ্ট হয়েছে তার কোনো মুর্শিদ নাই। কাজেই সে যদি হেদায়েত পেতে চায়, পাপ যদি ক্ষমা করে নিতে চায়, তাহলে পীরের বায়াত হতে হবে, মুর্শিদের বায়াত হতে হবে। এই যে আল্লাহ বলছেন মুর্শিদা, কোরআনে কি বলছেন আল্লাহ? মুর্শিদা। এই মুর্শিদা, এখানে মুর্শিদ শব্দের অর্থ হেদায়েত দানকারী। হেদায়েত দানকারী কে? আল্লাহ। কোরআন হাদিসের ভুল অপব্যাখ্যা করে বলছেন পাপ ক্ষমা হবে পীরের দরগায় মানত করলে, পীরকে সেজদা করলে, পীরের বায়াত নিলে, পীরের দরগায় মানত করলে, গরু খাসি মানত করলে, মাজারে টাকা দান করলে পাপ ক্ষমা করতে পারে কে? সূরা ইমরানের 135 আয়াতে বলছেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? কিন্তু আপনার ভিতরে শয়তান ওহি করেছে যে না, মাজারে পীরের আস্তানায় কিছু মানত করলে পাপ ক্ষমা হয়, বালা মুসিবত দূর হয়, বিপদ কেটে যায়। অথচ বিপদ দেওয়ার মালিককে, কাটানোর মালিককে আল্লাহ। আচ্ছা, ওই যে একজন লোক 99 জন লোককে হত্যা করেছিল, এই হাদিসটা জানেন না? পরে ওই যে দরবেশের কাছে গেল ফতোয়া চাইতে, দরবেশ কি বললো যে ক্ষমা হবে না। পরে দরবেশকেও কি করে দিল? তাহলে কয়জন হলো? 100 জন। এই 100 জন হত্যাকারী ব্যক্তিকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ? ওই যে একটা পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ওই পতিতালয়ের নারী পাপকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ? ওই যে একজন ব্যক্তি বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। তোমাদের আল্লাহ যদি আমাকে ধরতে পারে এত শাস্তি দিবে, লাইওয়াজিবানু আযাবান লাইওয়াজিবু আহাদাম মিনাল আলামিন, এত শাস্তি দিবে যে পৃথিবীর আর কাউকে দিবে না। কাজে আমাকে পুড়িয়ে ফেলে ছাই করে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ছাইগুলিকে জমা করে বললেন, লেমা ফালতা হাদা, তুমি এই কাজ কেন করলে? তখন ওই ব্যক্তিটা বলছেন, মিন খাশিয়াতি কংতা আলাম, আপনার ভয়ে করেছি আর আপনি তো ভালো জানেন। তখন আল্লাহ বলছেন, ফাগুফিরা লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই ব্যক্তিকে পীর ক্ষমা করলেন না আল্লাহ ক্ষমা করলেন? আল্লাহ। তো যে আল্লাহ পতিতালয়ের নারীকে ক্ষমা করতে পারে, যে আল্লাহ 100 জন হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ পীর ছাড়া আমাকেও ক্ষমা করতে পারবে। কথা বুঝেননি? কিন্তু এই যে খানকার পাগড়িওয়ালা শয়তানে কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পাপ ক্ষমা করতে হলে মুর্শিদের মুরিদ হতে হবে। আয়াত ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা এই ওহিটা কে করলো ওর কাছে? শয়তান। কথা বুঝেননি? এরা হলো শয়তানের দালাল। কি? শয়তানের দালাল। এগুলো হলো শিরক। কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, ওসিলা পূজা, এগুলি শিরক। আমি কিছু চাইবো আল্লাহর কাছে, আমি প্রার্থনা করবো আল্লাহর কাছে, আমি বিপদে পড়লে সাহায্য চাইবো আল্লাহর কাছে। শয়তান এক শ্রেণীর তার দালালের উপরে এইভাবে ভ্রান্ত ওহী নাজিল করে, ভ্রান্ত কুমন্ত্রণা দিয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে। ঠিক এইভাবেই শিরকের ডেলিভারি হয়েছে ইসলামের ভিতরে, ঠিক বেদাতেরও ডেলিভারি দিয়েছে শয়তান এইভাবেই। এখন আপনাকে দেখেন সমাজে প্রচলিত ভ্রান্ত আমল একটু দেখায়। শিরকের ব্যাপার আলোচনা করলে মানুষ একটু লোড নিতে পারে, যখন বেদাতের ব্যাপার আলোচনা করে তখন মানুষ আর লোড নিতে পারে না। কেননা সমাজে যত আমল সব আছে সব বাপ দাদার দোহাই দিয়ে চলছে। দোহাই দিয়ে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে নয়, বাপ দাদার দোহাই দিয়ে চলছে, বড় হুজুরের দোহাই দিয়ে চলছে। বড় হুজুর, তোমার হুজুর বলছে আমার কাছে এই তরিকা স্বপ্নে নাজিল হয়েছে। তাবলিগের এই
তরিকা তাবলিগ জামাতের তরিকা তোমার হুজুরের উপরে কিসে নাজিল হয়েছে? স্বপ্নে। একটু বোঝার চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর সেই আমলের নির্দেশ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে না থাকি, ফাওরাদ, তাহলে সেটা বাতিল হবে। কি হবে? আপনি যদি কোনো আমল করেন আর সেই আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলেন, তাহলে সেই আমলটা কি হবে? আজকে আফসোস, বিশ্বাস করেন, যারা আমল করছে না তারা তো জাহান্নামে যাবেই, কিন্তু আমল করার পরেও বহু মানুষ কোথায় যাবে? তাহলে এই আমলকারী কোন আমলকারী? যেই আমলের ভিতরে কোনো দলিল নাই। দলিলবিহীন আমলের 5 পয়সা মূল্য নাই। আপনি আজকে দলীয় দাপটে বাপদাদার দোহাই দিয়ে, দেশাচারের দোহাই দিয়ে বানোয়াট ভ্রান্ত আমল আপনি কায়েম করছেন, বাস্তবায়ন করছেন, অথচ বিচার মাঠে এগুলি দলীয় দাপট থাকবে না, সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, বড় হুজুর কোনো পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব ইমাম খতিব থাকবে না। সেদিন যার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যাবে তারটা কবুল করা হবে। আর আপনার আলখাল্লা পাগড়ি জুব্বা যত বড়ই হোক, যদি রাসূলের উল্টা আমল করেন পরিণাম জাহান্নাম হবে। আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আর আপনি কি বুঝতেছেন? আপনার হুজুর কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে, আপনার হুজুর বাপদাদার দোহাই দিচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিচ্ছে, অথচ দলিল ছাড়া আমল টিকে না, দলিল ছাড়া কোনো আমল টিকে না। তোমার হুজুর বলছে এই আমলটা যে করা যাবে না, করলে ক্ষতি কি? এর তো নিষেধ নেই। তোমার হুজুর বলছে, তোমারও যে মুরব্বী বলছে, শোনো, এই মৌলবী আর মুরব্বী এরা সহজে সোজা হবার চায় না। তাই বলে মুরব্বীরা মন খারাপ করে না। মুরব্বীরা এক সময় তো যুবক ছিলেন, কিন্তু যুবকেরা যেখানে কোরআন এবং সহিহ হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে তারা সংশোধন করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, যুবকদের ভিতরে এই সুন্নাহ এবং তাওহীদের জাগরণ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এক তরুণে, এক জাগরণে 5 আগস্টে শুধু মূর্তি ভাঙা হয়েছে। এইবারে আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের আহলে হাদিস যুবক, তাওহীদি যুবক, ছাত্র সমাজ এইবারে যদি তাওহীদের পতাকা নিয়ে মাঠে নামে, এই খানকার পাগড়িওয়ালা, খানকার হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কবর, খানকা, এগুলোরও কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর যুবকেরা এমন সুন্নাহর পতাকা নিয়ে যখন নামবে, যেদিন সুন্নাহ বিজয় হবে, সেদিন বিদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। বুঝতে হবে, বুঝবে এক সময়, না বললে বুঝবে কি? বলতে হবে। শোনেন, দলিল ছাড়া আমল টিকবে না বিচারের মাঠে, অথচ আপনি বলছেন এই আমলটা করলে ক্ষতি কি? বাপ দাদা থেকে করে আসছি। আরে বাপ দাদার দোহাই দেওয়া কাদের বৈশিষ্ট্য এটা কি জানেন? শোনেন, বাপ দাদার দোহাই দিয়েছে মক্কার কাফের মুশরিকরা। সূরা বাকারার 170 নম্বর আয়াত আপনি খুলেন, আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যেই কোরআন হাদিস নাজিল করেছেন এর অনুসরণ করো, তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল, না না না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না 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 না, আমরা বাপ দাদা থেকে যা পেয়ে এসেছি সেটাই মেনে চলবো। বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম মানে এটা কাফের মুশরিকদের আচরণ। এটা আল্লাহ নগদ বলছেন, আমি বলি না আপনাকে কাফের মুশরিক। তবে বাপ দাদার দোহাই দাও এটা কাদের বৈশিষ্ট্য? সূরা বাকারা 170 নম্বর আয়াত লিখে নেন, পড়াশোনা করেন। শোনেন, বাপ দাদার দোহাই কেন?
এখন যদি আপনি অন্য নবীর দোহাই দিয়ে দেন তাও ধর্ম চলবে না, ধর্ম চলবে একজন নবীর দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকাতে দলিল লাগবে। আশ্চর্য কথা, আপনি নগদ বাপ দাদার দোহাই দিয়ে একটা আমল করছেন আর করে বলছেন বাপ দাদা থেকে করে আসছি, করলে ক্ষতি কি, আর এটা যে বেদাত, এর নিষেধের দলিল কোথায়? ও একেবারে শয়তানের মাথায় পেশাব করে দিয়েছে, ওর ব্রেনের উপরে শয়তান কি করে দিয়েছে? পেশাব। আচ্ছা বলেন তো, আমি রাজশাহী থেকে এসে এখানে বলছি এই জমিটা, এই মাঠ আমার, এই মাঠ কি, এই মাঠের মালিক আমি, তখন আপনারা সবাই বলবেন হুজুর দলিল কোথায়? বলবেন না? এই মাঠের মালিক যে আপনি, তার কি দেন? দলিল দেন। এখন আমি যদি এসে বলি যে না 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 এই মাঠের মালিক আমি না, তাও আবার যদি আপনি বলেন আপনি যে না, তার দলিল দেন। কথা বুঝেননি মনে হয়? তো যেটা নাই তার কি দলিল হয়? কথা বুঝেননি? আল্লাহ বেদাতি মৌলবীকে বোঝার তৌফিক দান করুন। দলিল ছাড়া আমল টিকবে না, দলিল থাকতে হবে। যেটা নাই তার দলিল হয় না। জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে যত আমলের প্রয়োজন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছেন। বাড়তি একটা আমল বানিয়ে করতে হবে না, কমও করতে হবে না, বেশিও করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে শক্ত ছিলেন। কে? দলিল। সেদিন আমার বক্তব্যের বিষয় নিয়েছিলাম দলিল এই পাশে কোথায়, কিন্তু আমি বক্তব্যটা করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে শক্ত ছিলেন। সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম, যখন তোমাদের কাছে কোনো ফাসিক আসে, ফাতাবায়ানু বিনাবাইন ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুম ফাতাবায়ানু বিনা না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম ফাতাবায়ানু। শুনেন, আল্লাহ বলছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে, যখন কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে দলিল সহ যাচাই করো। কি সহ? দলিল সহ। খুব মনোযোগ দিবেন, এতক্ষণ যা শুনেছেন আর কয়েক মিনিট দলিল আপনাকে বুঝতে হবে, মানহাজ আপনাকে বুঝতে হবে। মানহাজ যদি আপনার ঠিক না থাকে, আমল করে 5 পয়সা মূল্য হবে। 72 কাতার মুসলমানে জাহান্নামে যাবে, যাদের আকীদা মানহাজ ঠিক থাকবে না এরাই জাহান্নামে যাবে। শোনেন, আল্লাহ নিজে বলছেন ইন জাআকুম ফাসিকুম, যখন ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, দলিল সহকারে যাচাই করো, দলিল সহকারে যাচাই করো। তার মানে আল্লাহ জাতিকে বোঝাতে চাচ্ছেন যে কোনো আমল করতে গেলে কি লাগবে? দলিল লাগবে। এটা আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর ভূমিকা রেখেছেন। এবারে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কঠোর ছিলেন। একটু দেখেন, আরে আল্লাহ নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিচ্ছেন। কি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা, একটা আয়াত অথবা একটা হাদিস নিজের থেকে বানিয়ে বলে যদি বলতো যেটা আল্লাহ বলেছেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ ডান হাতে তার হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর আমি তার হৃৎপিণ্ডকে কেটে ফেলে দিতাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যদি শরীয়তের নামে কোনো কিছু আমল বা কোনো কিছু কথা বানিয়ে বলতেন, আল্লাহ মুহাম্মাদের কি কেটে ফেলতেন? হৃৎপিণ্ড কেটে ফেলতেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, তিনি নিজে শরীয়তের কাছে জিম্মি ছিলেন। একটা আমল করবেন, নিজে করতে পারেননি, নিজের ক্ষমতা নেই। কার বিধান দ্বারা করতে হয়েছে তাকে? সহিহ বুখারী খুলেন 2351 নম্বর হাদিস,
সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূলের কাছে এক পেয়ালা পানি নিয়ে আসা হলো। ফাশারাবা মিনহু, তিনি পানি পান করলেন। ওয়া ইয়ামিনিহি গোলামুন আসগারুল কওম, তার ডান দিকে ছিলেন একটা বাচ্চা, ছোট বালক। ওয়া ইয়াসারিহি ওয়াল আশয়াখ ওয়া ইয়াসারিহি, আর বাম দিকে ছিলেন অনেক মুরব্বী জ্ঞানীগুণী মানুষ, আবু বকর, ওমর, উসমান, এদের মতো জ্ঞানী মানুষ। ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক। কয়জন? একজন। আর বাম দিকে ছিলেন জ্ঞানীগুণী, ভদ্র, নম্র, জ্ঞানীগুণী বৃদ্ধ মানুষ, সম্মানী মানুষ, তারা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বলছেন, ইয়া গোলাম আতাদানু লি আন উতিয়াহুল আশয়াখ, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এক গ্লাস পানি এখন মুরব্বীদেরকে দেওয়া শুরু করব। বলেন তো অনুমতি চাইলেন কেন? এই বালকের কাছে অনুমতি চাইলেন কেন? উনি দিলে তো দিতে পারতেন এই বাম দিকের এই মুরব্বীদেরকে। হ্যাঁ, আল্লাহর বিধান কোন দিক থেকে শুরু করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এখতিয়ার হলো না যে তিনি বাম দিকে দিবেন, তিনিও শরীয়তের কাছে জিম্মি। আর আপনি একটা আমল তৈরি করে মেরে দিবেন বাপ দাদার দোহাই দিয়ে, নগদ আপনি ভণ্ডামি ছাড়া কিছু করছেন না। নগদ ভণ্ডামি, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না। একটা আমল করতে গেলে কি লাগবে? দলিল। দেখেন দেখেন, আপনাকে আরেকটু দেখাই। তিরমিজি খুলেন, তিরমিজি 3394 নম্বর হাদিস। বারা ইবনে আজবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর দোয়া শেখাচ্ছেন। কিসের দোয়া? ঘুমানোর। বারা ইবনে আজবকে বলছেন, এই আলা উআল্লিমুকা কালিমাত, আমি কি তোমাকে একটা দোয়া শিখাবো না? তাকুলুহা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন বলবে, ফাইন মুত্তা মিন লাইলাতিক মুত্তালাল ফিতরাতি, যদি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও আর ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি তোমার সকাল হয়ে যায় তাহলে আল্লাহ তোমাকে ইসলামের উপরে, কল্যাণের উপরে সকাল করাবেন। তখন বারা ইবনে আজব বলছেন, ঠিক আছে ঘুমানোর দোয়া শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এইভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতা ওয়া রাহবাতান ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। দোয়া শেষ। এখন বারা ইবনে আজব মাতবাড়ি করে বলছেন, আমানতু বিরাসূলিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার শিখাচ্ছেন আমানতু বিনাবিয়িকা, কি নাবিয়িকা, আমি ঈমান আনলাম নবীর উপরে। কিন্তু বারা ইবনে আজব বলছেন, না, আমি রাসূলিকা বলি, কেননা নবীর চাইতে রাসূলের মর্যাদা বেশি। এই নাবিয়িকার জায়গায় শুধু দোয়াটা একটু বড়, অনেক শব্দ, এর মধ্যে থেকে শুধু একটা শব্দ চেঞ্জ করে দিয়েছে। কয়টা? একটা। নাবিয়িকার জায়গায় শুধু কি লাগাইছে? রাসূলিকা। বারা ইবনে আজব বলছেন, ফাতাআনা ইয়াদিহি বিসদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমি নাবিয়িকার জায়গায় রাসূলিকা শব্দটা চেঞ্জ করে রাসূলিকা লাগালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন, দিয়ে বলছেন, কুল নাবিয়িকা, আমি বললাম নাবিয়িকা, তুমি রাসূলিকা শব্দ চেঞ্জ করে রাসূলিকা বসালে কেন? বলো নাবিয়িকা। একটা শব্দ চেঞ্জ করাতে যদি একটা ঘুষি হয়, তাহলে এদেশের যে বেদাতি কাঠমোল্লারা শরীয়তের নামে কত ভ্রান্ত দোয়া আমল তৈরি করেছে, ওমর বেঁচে থাকলে এদের প্রত্যেকের ফাঁসি হয়ে যেত। কথা বুঝেন নিব না? এদেশের এক শ্রেণীর ধর্মের দোহাই দিয়ে ইবলিশের দালালেরা, এই বেদাতি মোল্লারা ধর্মের ভিতরে ভ্রান্ত আমল চালু করেছে, দোহাই তৈরি করেছে, সলাতের পূর্বে সলাতের নিয়ত তৈরি করে ফেলেছে। তার একটা নিয়ত হলে সহ্য করা যায়, ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জায়নামাজের এক নিয়ত। কথা বুঝে নেব না? অথচ যে আরবিতে যে নিয়ত মুখে বলে, পৃথিবীতে কোনো হাদিসের কিতাবে একটা জাল হাদিসও নেই।
কথা বুঝেননি মনে হয়? দলিল তো নাই, না একটা জাল দলিলও নাই। এই দোয়াটা ডেলিভারি দিল কে? শয়তান। ওহি করেছিল কার উপরে? এই যে আলেম রূপী শয়তানের উপরে। কথা বুঝেননি মনে হয়? এই যে সালাতের যে নিয়ত আরবিতে তৈরি করেছে, এটা ভ্যান চালক না দাড়ি টুপিওয়ালারাই? কথা বুঝেননি মনে হয়? হ্যাঁ, আলেম। এই কোন আলেম? এই দাড়ি টুপিওয়ালা আলেম, যাদের অন্তর হয়েছে ইবলিশ শয়তানের। ইবলিশ যা ওহি করে এরা তাই বলে বেড়ায়। শোনেন, ধর্মের নামে কত ভ্রান্ত আমল ঢুকিয়েছে সমাজে। এরা সালাতের নিয়ত তৈরি করেছে, অথচ নিয়ত বলার বিষয় নয়, নিয়ত করার বিষয়। নিয়ত অন্তরে করতে হয়। জায়নামাজের দোয়া তৈরি করেছে, আবার ডেলিভারি দিয়েছে সলাতে নারী বুকের উপরে হাত বেঁধে সলাত আদায় করবে, পুরুষ নাভির নিচে হাত বেঁধে সলাত আদায় করবে। অথচ পৃথিবীতে কোনো হাদিসের কিতাব একটা জাল হাদিসও নাই, অথচ এটা বাপদাদা থেকে চলছে, সব বাপদাদার দোহাই দিয়ে। তাশাহুদে বসেছেন, টপ করে একবার আঙুলটা জাগিয়ে আবার নামিয়ে দিলেন, একটা জাল হাদিসও নাই। অথচ তাশাহুদে যতক্ষণ বসে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করতে হবে। কথা বুঝেননি মনে হয়? সালাতে যখন দাঁড়ালেন 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে দাঁড়ালেন। আবার এখানে ইবলিশ শয়তান ওহি করে বলছে দালালকে যে তুমি এইভাবে জনগণকে বোঝাও যে পায়ের সাথে পা লাগালে বেয়াদবি হবে। এই যে ওহিটা মেরে দিল কে? শয়তান। অথচ সাহাবীরা পায়ের সাথে পা লাগিয়ে কি করেছেন? সালাত আদায় করেছেন। শয়তান বলছে বেয়াদবি হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাব রাফাল্লাহু বিয়াদারাজাতান, যে পায়ের সাথে পা বন্ধ করে দাঁড়াবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। তো শয়তানেরটা নেবেন না রাসূলেরটা নেবেন? কিন্তু এই ওহিটা মেরে দিল কে যে বেয়াদবি হবে? শয়তান। এই শয়তান ওহি করেছে তার দালাল, আর শয়তানের দালাল কে? এই ভণ্ড দাড়ি টুপিওয়ালা আলেম। কথা বুঝেননি? এইভাবে শরীয়তের ভিতরে বেদাত ডেলিভারি দিচ্ছে, এইভাবে কত বেদাত ঢুকেছে। সালাম সালাত শুরু করবেন, অন্তরের নিয়ত করার বিষয়। তাকবীরে তাহরিমা দিবেন আল্লাহু আকবার বলে, রাফালায় দেন করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা। হাত নারী পুরুষের উভয় বুকের উপরে বাঁধতে হবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম কুদ রুকু সিজদা একই বিধান। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে, পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে। এরকম একটা জাল হাদিস পৃথিবীর কোনো হাদিসের কিতাবে লেখা নাই। শোনেন, নারী পুরুষের সালাতের একই বিধান। রুকু সিজদা লম্বা ভাবে করবে, সিজদা লম্বা ভাবে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমন ভাবে সিজদা দাও যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু অনেক নারী হোক পুরুষ হোক, বিশেষ করে মহিলারাই এমন ভাবে সিজদা করে 4 হাত পা একত্র করে, একেবারে পশু প্রাণী যেভাবে বিড়াল কুকুর যেভাবে শয়ন করে থাকে ওইভাবে সিজদা দেয়। একটা পিঁপড়া যদি যেতে চায় তাহলে মাথার ওই দিক দিয়ে যেতে হয়। এই নারীর সালাত হচ্ছে না। সবচাইতে বড় সুরজালা সালাত চোর। সাহাবীরা বললেন কাইফা ইসরুকু সালাতাহু, আল্লাহর নবী কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন লা ইউতিমু রুকুআলা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিকমতো করে না তারা সালাতকে কি করে? চুরি করে। শোনেন, তাকবীরে তাহরিমা দিয়ে হাত বুকের উপরে নারী পুরুষ একই সানা পাঠ করলেন, দোয়া ইস্তেফতা পাঠ করলেন, এরপর আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা, এরপর আবার রাফাল আয়দান করে তাকবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকু থেকে উঠবেন, রুকুতে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, কমপক্ষে একবার বলা ওয়াজিব। 3 বার 7 বার 500 বার 100 বার যতক্ষণ ইমাম রুকুতে আছে বলতেই থাকেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার রাফাল আয়দান করে আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপরে যখন সিজদায় যাবেন 2 হাত আগে মাটিতে দিয়ে সিজদায় যাবেন, 2 হাত আগে মাটিতে দিবেন, এরপরে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে একবার বলা ওয়াজিব। 3 বার 7 বার 5 বার 200 বার যতক্ষণ বলতে পারেন। এরপর আল্লাহু আকবার বলে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি।
এইভাবে সালাত শেষ করবেন। সব সময় দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেই এরিয়ার ভিতরে। শুধু তাশাহুদ শেষ বৈঠকে আপনার দৃষ্টি থাকবে এই শাহাদাত আঙ্গুলির নখের ওপরে। এইভাবে সালাত শেষ করবেন। সেই বৈঠকে বসবেন, বাম পাটা ডান পায়ের নলার দিক থেকে বাহির করে দিয়ে নিতম্বের ওপরে বসবেন। তাশাহুদ, দরুদ, মাসুরা এবং শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন, কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন, কোরআন হাদিস থেকে যত দোয়া জানেন, শেষ বৈঠকে বলার পরে সালাম ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাত শেষ। এরপরে বলবেন আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। তাহলে কি হবে? তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। একজন ব্যক্তি বললেন, আল্লাহর নবী, আমি গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, আমি হজ করতে পারি না, আমি জিহাদের মাঠে যুদ্ধের সরঞ্জাম কিনে দিতে পারি না, আমি সালাত সিয়াম আদায় করি। কিন্তু ধনী ব্যক্তিরাও সালাত সিয়াম আদায় করে, ধনীরা সালাত আদায় করে, সিয়ামও পালন করে, কিন্তু ধনীরা হজ করে, কিন্তু আমরা যে গরিব মানুষ হজ করতে পারি না, তাহলে তো আমাদের চাইতে ধনীদের নেকি বেশি হলো। তারা হজ করতে পারে, কিন্তু আমরা তো হজ করতে পারি না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কোনো আরেকটা বর্ণনায় আসছে সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার করেও যদি আপনি বলেন, ফরজ সালাতের সালাম ফেরানোর পরে কেউ যদি 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাকে কবুল হজের নেকি লিখে দিবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুটাই বুখারী মুসলিমের হাদিস, 843 নম্বর হাদিস সহিহ বুখারীর, যে কবুল হজের নেকি হবে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে। আপনি করেন। শুনেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারায়াতাল কুরসি ফি দুবরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাল মাউত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। ফরজ সালাতের পরে এই আমলগুলি আল্লাহর রাসূল থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। আপনি আয়াতুল কুরসি পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, 5 ওয়াক্ত সালাতের পরে ইখলাস ফালাক নাস পাঠ করো, 5 ওয়াক্ত সালাতের পরে ইখলাস ফালাক নাস পাঠ করো। তবে মাগরিব এবং ফজরের পরে ইখলাস ফালাক নাস 3 বার করে পাঠ করো। আর ইখলাস ফালাক নাস পাঠ করে শরীর মাসা করতে পারবেন না সালাতের পরে, ইখলাস ফালাক নাস পাঠ করে হাতে ফু দিয়ে সারা শরীরে মাসা করবেন যখন ঘুমাতে যাবেন তখন। কথা বুঝেননি মনে হয়? আমল করতে হবে দলিল অনুযায়ী। যদি আপনার আমল দলিল না থাকে, বাপ দাদার দোহাই দিয়ে, আপনার দেশাচারের দোহাই দিয়ে, আপনার এইভাবে সালাতের পরে বেদাতি আমল করে এইভাবে আপনার আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহদাস ফি হাদাসান, যে ব্যক্তি বেদাত করলো আর বেদাতকে আশ্রয় দিল, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, বেদাতির উপরে আল্লাহর লানত, ফেরেশতাকুলের লানত, মানব মণ্ডলীর লানত, লাইকুল মিন সরফুল আদল। বেদাতির ফরজ নফল ইবাদত কোনোটাই আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি সেই আমল আপনি করতে পারবেন না। আপনি কিসের দোহাই দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন? আপনি বলছেন এই আমল করলে ক্ষতি কি, এই আমলের নিষেধ কোথায়? আশ্চর্য কথা। যার দলিল নাই তার আবার নিষেধের দলিল থাকতে পারে? যেটা নাই তার আবার দলিল কি? বেদাত কেন? নাই বলেই তো বেদাত, যদি থাকতো সেটা সুন্নাত হতো। কথা বুঝেননি? সাবধান। আল্লাহ আপনাকে কোরআন হাদিসের সঠিক বুঝ দান করুন। আমল করতে হবে দলিল অনুযায়ী। যদি দলিল না থাকে, আশ্চর্য কথা, কত ভ্রান্ত আমল আপনার সমাজে চালু আছে। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আযীম, অথচ একটা জাল দলিলও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলেছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাকে বলছে যে শুক্রবার জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়ে, তাহলে 80 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তখন জিজ্ঞাসা করেছে, ওর যদি পাপ না থাকে তাহলে ওর পিতামাতার পাপ ক্ষমা হবে, ওর পিতামাতার যদি না থাকে তাহলে সারা পৃথিবীর সব মুসলমানের পাপ ক্ষমা হবে। কি গাঁজাখুরি কথা!
আপনি এদিকে জেনা করবেন, সুদ খাবেন, আর একজন জুমার দিনে 80 বার দরুদ পড়বে, আপনার পাপনাকে আল্লাহ ক্ষমা করবে। কত ভ্রান্ত আমল। তসবি দানা দিয়ে তসবি টিপবেন না, হাতের আঙ্গুলি দিয়ে তাসবিহ গণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হাতের আঙ্গুল, ডান হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করবে, বিচার মাঠে আঙ্গুলগুলি সাক্ষ্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুন্নাহ অনুযায়ী আমল করবেন। কথা কি বুঝেছেন? বেদাতের সাথে কোনো আপোষ করবে না। যাক, আমাকে দিয়েছেনই 11:30টার সময়, আমি আর বেশি লম্বা করতে পারলাম না। তো কাজেই আমাদেরকে আকীদা মানহাজটা বোঝার আল্লাহ তৌফিক দান করুন। ওই যে বেশি বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করার পরও মুসলমানই থাকছে না, এদের ভিতরে শিরকি আকীদা আছে। কিসের শিরক? এরা সালাত আদায় করে মাজারে টাকা দেয়। শোনেন, কোন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না, ঠিক আছে না? কোন বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বেদাতকে সহযোগিতা করে, তার উপরে আল্লাহর লানত, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। অনেক সালাফি মসজিদ মাদ্রাসা আছে, দেখে শুনে দান করবেন। আমার একটা সালাফি মাদ্রাসা আছে, জানেন আপনারা? শুধু দোয়া করবেন, এই জন্য বললাম। দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, সেটা টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর কাছে শুধু অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটিকে কবুল করে নেয়। তো সালাফি মানহাজ এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে আমল করতে বলেছেন, ওইভাবে আমল করতে হবে। সমাজে কত ভ্রান্ত আমল, এই আমলের দিকে আপনি যাবেন না। দলিল ছাড়া আমল করে কোনো লাভ নাই। যেটা দলিল নাই ওই আমলটাই বেদাত। আমার হাদিসটা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না থাকে, সেই আমল বাতিল। ঠিক আছে না? আপনি যে আমলটা করছেন, ওর দলিল থাকতে হবে, নির্দেশ থাকতে হবে। কার? বাপ দাদার নির্দেশ, কোনো দলের, কোনো আলেমের, কোনো সংখ্যাগরিষ্ঠর, না কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যদি থাকে করেন, কোনো আপত্তি নাই। আর যদি নির্দেশ না থাকে, করা যাবে না। বিশ্বাস করেন, বিচার মাঠে আপনার আমলকেই ধুলিকণা নিক্ষেপ করবে। সাবধান। তাহলে আমল করতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? তোমার হুজুর বলছে, আমার কাছে এই শরীয়ত, এই তরিকা এসেছে, স্বপ্নে। আশ্চর্য কথা, এই একটা হাদিস শেষ অনুবাদ করে আমি শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ বাদালাকুম মূসা, এখন যদি তোমাদের কাছে মূসা আসে, ফাত্তাবাতুমহু, আর যদি মূসার শরীয়তকে তোমরা মেনে চলো, অতারাক্তুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পাওয়ারফুল নবী, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে অন্য কোনো নবীর তরিকাই চলে না। কথা বুঝেননি মনে হয়? আচ্ছা, মূসার শরীয়ত মানলে জান্নাত হবে না কেন বলেন তো? কার শরীয়ত স্টিল আছে এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে জাতিকে মানহাজ বুঝাবো, ধর্ম বুঝাবো? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা থাকতে পৃথিবীর কোন নবীর তরিকা চলছে না, সেখানে এই দেশে কি করে ভণ্ড ইবলিস শয়তানের দালালদের তৈরি করা তরিকা চলতে পারে? কথা বুঝেননি? মাযহাবের দোহাই দিয়ে কেন চলবে? দলের দোহাই দিয়ে কেন চলবে? পীরের দোহাই দিয়ে কেন চলবে? একজন মানুষের তরিকাতে ঈমান এবং আমল হতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।